কৃষি দিবানিশি। আমি এখানে বেগুন চাষ করেছিলাম, বেগুনের বিচি ফেলাছিলাম, আপনাদের দেখাচ্ছি। বেগুনের চারা হয় নাই, বিচি হয় নাই, এই যে দুই একটা করে হয়েছে এবং এখান থেকে নাই। তা আমি ভাবলাম যে ফের বুনলে তো সময় লেট হয়ে যায়, পিছু হয়ে যাবে। তার কারণে আমি ফের আবার চারা কিনে নিয়েছি, নিয়ে এসে এই যে আজকে গাড়লাম। দেখুন, এটা আজকে আমি চারা এই সম্পূর্ণই গাড়ছি। গাড়ার পরে দেব পানি। তো গাছ আজকে গাড়া মোটামুটি শেষ হয় নাই, আবারও গাড়বো ইনশাল্লাহ। এই যে এখানে আমার বাঁধ আছে, এটুকা বাঁধ আছে, আমি আগামীকাল গাড়বো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বেঁচে রাখে। আর ওইটুক হয়ে গেছে, সামনের টুক হয়ে গেছে, যেটুকা গাড়িয়া মোটামুটি পানি টানি দেওয়া শেষ। এখন আল্লাহ যদি বেঁচে রাখে বাদ বাকি ওইটুকা গাড়বো। এবং আপনাদের বলেছি, যেমন দেখুন এই যে বেগুনে গাছ গাছছি, এই যে এগুলা গাছ হবে আমার কিচ্ছু হবে না। পাশাপাশি এই যে পেজ দেখুন, আমার পেজ হয়ে গেছে, এই বেগুনের পাশে পেজ হবে, কোনো বেগুনের ক্ষতি হবে না, আমার পেজেরও ক্ষতি হবে না। আপনারাও চেষ্টা করবেন যে বেগুনের পাশে এরকম ওষুধ দিতে পারবেন এবং পেজ দিতে পারবেন। এবং ওই যে আমি কফি দিছি, কফি দিতে পারবেন। এবং দুই একটা মরিচের গাছ যদি গাড়েন, আমি গাড়লে দেখাবো পরবর্তী ভিডিওতে। আমি মরিচের গাছ গাড়ার চিন্তা ভাবনা আছে, গাড়বো ইনশাল্লাহ। এই যে কফি, কফি এখানে আমার বাগুন গাছ, এখানে এই যে বাগুনের চারা এখানে আমার, পাশাপাশি সবই হবে। বেগুন হলো আমার টার্গেট, আর এই যে কফি, সিম, কফি এবং ওই যে পেঁয়াজ এবং পাশাপাশি যে মরিচ থাকবো, এটা আমার হচ্ছে বোনাস। তা আপনারা চেষ্টা করবেন যে মানে যেটা টার্গেট নেবেন পাশে যেন আর একটা ফ্রি করা যায়। যে পেজ আছে ইনশাল্লাহ আমার পুরাপুরি, যদি আল্লাহ আমার পেজগুলো হইবার দেয়, পুরাপুরি পেজ আমার খুব সুন্দর হবে। ঠিক আছে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।